আসসালামু আলাইকুম। তো আমরা আজকে প্যানকেক বানাবো, যেটা শর্ট ভিডিও আমি গতকালকে পোস্ট দিয়েছিলাম, সেটারই ফুল ভিডিও এটা। তো আমরা এখানে 2.5 টেবিল চামচ চিনি নিয়েছি। এখন আমরা এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব। তো ডিমটা আমরা ভেঙে নিচ্ছি। এরপরে এখন ডিমটা মিক্স করে নেব, সুন্দর চামিচ দিয়ে মিক্স করছি, আমি এখানে কোনো বিটার ইউজ করছি না। দেখতেই পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমরা এইভাবে ডিমটা ফাটিয়ে নেব। তো এখানে ডিমটা ছিল আমার রুম টেম্পারেচারে। সব সময়ই আপনারা চেষ্টা করবেন কেক জাতীয় কিছু বানানোর সময় ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে। তো এই তো আমরা ভালো মতন চিনিটা মেল্ট হয়ে গিয়েছে ডিমের সাথে। এখন আমরা এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে, এই জন্য এখানে গুঁড়ো দুধ দেওয়া। তারপরে আমরা এখন গুঁড়ো দুধটা মিশিয়ে নিব। এটা বানানো খুবই সহজ, আমি এখানে একদম বেসিক ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। তো এরপরে এই যে আমার দুধটা মিশে গেল। এবার আমরা এখানে দিয়ে দিব আটা। আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, আমি এখানে একদম কোনো ধরনের ময়দা ইউজ করিনি। আমি এখানে রুটি বানানো যে সাধারণ আটা আমরা বাসায় প্রতিদিন ব্যবহার করি, সেই আটাটাই এখানে ইউজ করেছি। এখানে আমি আটাটা ছেঁকে নিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন যে এখানে আমি ময়দা কেন ব্যবহার করিনি। তো আমি গতকালকেই বলেছিলাম যে এটা একটা স্বাস্থ্যকর নাস্তা হবে। তো অ্যাকচুয়ালি ময়দাটা নট গুড ফর হেলথ। তো আমি এখানে বেসিক যে আমাদের আটাটা আমরা সাধারণ প্রতিদিন খাই, ওই আটাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টেবিল চামচের 3 টেবিল চামচ আটা নিয়েছিলাম। এবার আমি এখানে 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং পাউডারটা দিয়ে দিলে প্যানকেকটা একটু ফুলবে, এবং বেকিং পাউডারটা বেশি দিবেন না, তাহলে বেকিং পাউডারের একটা স্মেল থেকে যায়। তো এই জন্য আমি এখানে 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি এবং এটা মিক্স করে নিয়েছি। এখন দেখেন ব্যাটারটা খুবই সুন্দর মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব ঘি। হ্যাঁ, ঘি। অনেকে এখানে তেল দেয়, বাটার দেয়, কিন্তু আমি ঘিটা দিচ্ছি কারণ ঘিটা আমার পার্সোনাল ফেভারিট। আমি ঘিয়ের স্মেলটা খুব পছন্দ করি, এবং আপনারা যখন এর প্যানকেকে ঘি দিবেন তখন প্যানকেকের ফ্লেভারটা একটু অন্যরকম লাগে। আমি জানি না এটা সবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি পার্সোনালি ঘির ফ্লেভারটা খুবই পছন্দ করি দেখে আমি এখানে ঘি অ্যাড করছি। আমার ব্যাটার রেডি। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, এখানে অল্প পরিমাণ তেল দিব। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তো এখানে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে ব্যাটারটা অর্ধেক দিয়ে দিব। এখানে আমি অর্ধেক ব্যাটার দিচ্ছি। আমি যে পরিমাণের ব্যাটার বানিয়েছি এখানে 2টা প্যানকেক হবে। তো আমি এরকম নিজে দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে একটা শেপ করে দিলাম, গোল শেপ। এরপরে আমি এখানে একটা সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে এটাকে কুক হতে দেব। 2-3 মিনিটেই এটা হয়ে যাবে। তারপর আমরা এটা উল্টিয়ে দেব, দিয়ে আবার 1-2 মিনিটের জন্য রেখে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলাটা কিন্তু ধিম আঁচে ছিল। ধিম আঁচে ছিল কারণ ভেতরটা কুক হতে হবে, এরকম পরিমাণ সময় দিতে হবে। তো এই যে আমার প্রথম প্যানকেকটা রেডি। এবার আমি দ্বিতীয় প্যানকেকটাও সেম প্রসেসে চুলায় দিয়ে দিলাম, আমার দ্বিতীয় প্যানকেকটাও হয়ে যাবে। তো এটা করতে আমার খুব বড় জোর 10 থেকে 15 মিনিট সময় লেগেছে, এটা খুব একটা সময় লাগেনি। তো আপনারা এটা বিকালের নাস্তা হিসেবে বা টিফিন হিসেবে বাচ্চাদেরকেও দিতে পারেন, খুবই হেলদি ফুড একটা। আর এই তো আমার প্যানকেক রেডি। এখন আমি এই প্যানকেকটার উপরে ঘি দিয়ে দিব সুন্দর করে মাখিয়ে। আপনারা চাইলে এখানে বিভিন্ন সিরাপ বা বাটারও দিতে পারেন, বাট আমার ওই যে বললাম যে ঘিটা স্বাস্থ্যসম্মত এবং আমার ফ্লেভারটা ভালো লাগে। তো এই যে আমার প্যানকেকটা রেডি। এখন আমি ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কেমন হয়েছে। তো এই যে ভিতর থেকে এটা খুবই সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। কেউ বলবেন এটা ময়দা ছাড়া বানানো। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।